আজকে একটা দরকারি কাজের বাহানায় তো বেশ আমাদের ঘুরতে বেরোনো হয়েছে। এই যে আমারটা আমি নিয়ে এসেছি মিমোর জন্য। এখানে প্রায় 1 কেজি 300 মতো লতি আছে। এখন প্যাকিং করে চলে যাবে মেশোর ব্যাগে। সেই মেশো নিয়ে এসেছিল আনারস, সেটা খুব ভালোবাসি। আমি ওষুধটা লাগিয়ে নেব, দেন রেডি হব। আনারস বাছাই চলছে। গালে পানের টোবলা, আমার মুখটা সে শুকিয়ে গেছে কিন্তু হালকা ব্যথা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে তো শনিবার, নিরামিষ খাওয়ার দিন। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। আর আমরা তো এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘড়িতে এখন 7:35 মতো বাজে। তো এখন যাবো আমি স্নান করতে, দেন যাব ছাদে ফুল দেখতে। আজ বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমার গলা আবার গেছে। আমার গলাটাও গেছে। এসে যাচ্ছি এখন দুধের প্যাকেট আনতে। ফ্রেশ হয়নি, যাব ফ্রেশ হতে। তো আমরা যেহেতু দুধের প্যাকেটটা সকালে আনি, তাই এখন যাচ্ছি আমি দুধের প্যাকেট আনতে। দুধের প্যাকেট নেওয়া ডান। আমি যাচ্ছি এখন বাড়ি গিয়ে দিদি বসাবে চা। ফ্রেশ হয়ে বেরিয়ে তো এখন যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো মেলবো, ঠাকুর প্রণাম করবো আর ফুল দেখবো। এতক্ষণ সকালে কি বৃষ্টিটাই না হচ্ছিল, এখন হাওয়া দেখছি রোদ উঠে গেছে। ওদিকে বোন এখনো ফ্রেশ হতে যেতে পারেনি। আজকে সিংহাসন ভর্তি ফুল, কত নাগপঞ্চমী ফুটেছে। মা সব নয়নতারাগুলো ফুল তুলে নিয়ে এসছে। খুব বৃষ্টি হয়েছে, চাঁদ এখনো অবধি ভিজে, কিন্তু এখন আবার হালকা রোদের দেখা দিয়েছে। তো এই গাছে তো প্রচুর ফুল ফুটেছিল, মা তুলে নিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর ওই যে নিচের ডালে কত ফুল আছে এখন অবধি। এই যে আমার পদ্মের কুড়িগুলো কি সুন্দর বড় হয়ে এসছে, এইগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আজকে তো অনেক অফিস টাইম ফুল ফুটেছে, গোলাপি কালারটা। এই যে হলুদ রঙের গোলাপ ফুলটা, এটাও বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে। আর গাছগুলোর ওপর বৃষ্টির জল পড়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এই গোলাপ ফুল দুটো বড় হয়ে গেছে, এই একটা আর এই একটা। আজকে নাম না জানা ফুল ফুটেছে একটা। আর এইদিকে তো ভর্তি নয়, তারা ফুল ফুটেছিল, মা কিছুটা তুলে নিয়েছে আর কিছুটা আছে। আজকে তো কার্নিচের গাছের ফুল মা তোলেনি, এখানে প্রচুর ফুল আছে। মাথার ব্যথাটা তো অনেকটাই বেশ শুকিয়ে গেছে, কিন্তু হালকা ব্যথা আছে। তো এখন যাচ্ছি নিচে গিয়ে বসাবো চা। ঘড়ির কাটায় তো এখন 8:30 মতো বাজে। বসেছিল মা, চা হয়ে গেছে। যে আমার আর মেশোর চা, বোন তো এখনো ফ্রেশ হয়ে আসেনি। তো চলো আমি আর মেশো বসে এখন চা নিয়ে বসলাম। তো এদিকে সকালে 1 কাপ চা নিয়ে, আর বাইরে এখনো খুব মেঘলা। আর আমাদের এক জায়গায় বেরোনোর কথা আছে, মানে আমি মেশো আর বোন এক জায়গায় বেরোবো। তো চলো দেখা যাক এই ওয়েদারে কি করে বেরোনো যায়। বাইরে প্রচন্ড হাওয়া, প্রচন্ড মেঘ করেছে। আমিও তো জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, আর ফ্রেশ হয়ে এসেই বসে পড়েছি গরম গরম চা আর বিস্কিট নিয়ে। আর আমি স্কিন কেয়ারও করে নিয়েছি। তো চলো চাটা খাই। এদিকে এখন সবাই বসেছে আম নিয়ে। আমাদের তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, এখানটা কেমন দাগ হয়ে গেল একদম। তো একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো এখন বেরোবো আমরা। তো চলো আমি এখন রেডি হব, ভোরে ভোরে সানস্ক্রিন মাখতে হবে। তো চলো। আর বোন ওদিকে রেডি হয়ে চলে গেছে আম খেতে। আর এই আমি নিয়ে চলে আসলাম সানস্ক্রিন। তো চলো সানস্ক্রিনটা মাখবো, আর বেশি কিছু করবো না, ব্যাস লিপস্টিক দেবো, দৌড় দেবো। সানস্ক্রিন মেখে আমি একদম ফুল রেডি। তো চলো দেখে আসি বোন কি করছে। ও তো এতক্ষণ ধরে আম খাচ্ছিল। আমার মেশো রেডি, কিন্তু ও রেডি হতে পারেনি এখন অবধি, লেটুস কুমারী। ফাইনালি আমার বোন চলে এসছে এখন রেডি হতে। চল আমরা বেরিয়ে যাই। 11:15 বাজে। আমাদের 11:07 ট্রেন। ওখানে গিয়ে আমরা টিকিট কাটবো। ওদিকে মেশো রেডি হয়ে বলছে চল রে, ওঠ রে। আসলে আমি হেলে দুলে ট্রেনে উঠি, তো তাই আমার অভ্যাস নেই এত রাত্রি গিয়ে ট্রেনে উঠে দৌড়ে। আজকে নিচের গাছেও অনেক ফুল ফুটেছে, কুমড়ো গাছ হয়েছে মেশোটা। আর এই সাদা গাছে তো প্রচুর ফুল ফোটে, সব মা তুলে পুজো দেয়। এই গাছে আজকে অনেক ফুল ফুটেছে। এখন আমি বেরোনোর সময় দেখছি আজকে, অন্যদিন সকালবেলা এসে গাছের ফুলগুলো দেখি, আজকে বেরোনোর সময় দেখছি। আমি আর মেশো বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি, আর বোনের কোনো পাত্তা নেই। হ্যাঁ রুমাল নিয়েছি, আমি জুতো খুঁজছি এখনো। চলো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে, যাওয়া যাক। তো চলো আমরা স্টেশনে এসে গেছি। তো ফার্স্টে যাবো টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আজকের ওয়েদারটা, রোদ উঠলো এত সুন্দর। তো টিকিট কাটা কমপ্লিট আমাদের। তো চলো এবার ট্রেন আসার অপেক্ষা। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, ফাঁকা। বসে পড়েছি আমরা ট্রেনে, আমি এসো এইদিকে।
তো এইমাত্র আমাদের ট্রেন ছাড়লো, আমরা নেমে পড়েছি স্টেশনে। তো আজকে তো আমরা এসেছি কাকিনাড়া একটা বিশেষ কাজে। তো এই কাজটা আমাদের কমপ্লিট হলে তোমাদেরকে আমরা অবশ্যই জানাবো যে আমরা কেন এসেছিলাম এখানে। তো আমরা যখন নৈহাটি ক্রস করছি তখন আমার বোন বলছে উঠে পড়ো, চলে এসছে। আমি যে দাঁড়া বাবা এখনো আসেনি। চলো ফাইনালি আমরা নামলাম। আমি সেকেন্ড টাইম আসছি। ওর নৈহাটি দেখে বলছে উঠে পড়ো, চলে স্টেশন, উঠে পড়ো, চলে স্টেশন। আমি এসে বলছে দাঁড়া এখনো আসেনি, অনেক টাইম। আমি যে না, স্টেশন আসবে, ট্রেন দাঁড়াবে, তারপর আমি নামবো। সব থেকে কষ্টের কাজ আমাদের ওভার ব্রিজ ক্রস করা। বাবারই বাবা, এটা অনেক বড়। যে আমার মেশো দাঁড়িয়ে আছে, সবার আগে উঠে পড়েছে, উঠে দাঁড়িয়ে আছে ওখানে। তো এই যে এখান থেকে আমরা এবার নেব টোটো। ওই যে আমার সাথে গেছে টোটো বুক করতে। ঘন কালো মেঘ ছেয়েছে, জানি না বাড়ি যাওয়ার সময় কি হবে। বিরাট মেঘ। ভিজবি? এর আগের দিন আমরা ভিজেছিলাম, মনে আছে? তো চলো এই ব্রিজটাকে ক্রস করবো, এই ওপারটায় আমরা যাব। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। বাবা আরো জোরে নামলো, এত ঝমঝমিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ঝমঝম করে পড়ছে পেছন থেকে বৃষ্টি, সাদা। সব আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। মেঘ নেই বাবা, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না, তাও তো এখানে তো এসে বৃষ্টি দেখলাম। রাস্তা পুরো ভিজে, মানে এক সেকেন্ডে এমন বৃষ্টি হলো। মেশো সামনে যাচ্ছে, পুরো একদম ঝমঝমে বৃষ্টি হয়েছে। এখন আবার রোদ উঠছে। ওই শেডটার নিচে অপেক্ষা করছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল বলে। ব্যাস, বৃষ্টি কমে গেছে, সেকেন্ডের মধ্যে কমে গেছে। তো চলো আমরা আবার হাঁটা লাগিয়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আবারও মনে হয় বৃষ্টি নামবে, মেঘলা করে আসছে। একটা দরকারি কাজের বাহানায় তো বেশ আমাদের ঘুরতে বেরোনো হয়েছে। হ্যাঁ, অনেকদিন বেশ হচ্ছিল না, বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। হ্যাঁ, তো ফাইনালি বেরিয়েছি। আর আমি ওষুধ লাগিয়ে এসেছিলাম, সব মুছে গেছে গরমে। মাসিমণি আসলে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, তো আমি একটা ব্যান্ডেড কিনবো সবার আগে। চলো আমরা পৌঁছে গেছি প্রায়। তো আমাদের এদিককার কাজ সব কমপ্লিট। আমরা এখন যাচ্ছি আবার স্টেশনের দিকে। পথে বেগান রইলে না? হ্যাঁ, খুব সুন্দর লাগে ফুলগুলো। এগুলো অনেক কালার ভ্যারাইটি আছে। আকাশে এখন ঝলমলে রোদ। মেশো মেশো মানে এগিয়ে গেছে। একটু আগে কে বললো বৃষ্টি হয়েছে নাকি, এখানে রাস্তা শুকিয়ে গেল। এই যে এখন নিলাম ব্যান্ডেড, কারণ ধুলোবালি লাগলে কপালটা একদম যদি পেকে টেকে যায়, তার জন্য ব্যান্ডেডটা লাগিয়ে রাখছি। বোন আমাকে এখন হেল্প করবে ব্যান্ডেডটা লাগিয়ে দিতে। আখের রস মেশো। আমার বাবা আনারসে মস্ত হয়েছে। কাল থেকে শুনছি মেশো আনারস খাবি, আনারস খাবি। আমার মেশো খুব ফলপ্রেমী মানুষ। আরে বাবা, আমরা কেউ আনারস খাই না, এটাই তো কথা। না আমি খাই, তুই খাস না। আমি খাই না, তো ওইখানে তো বাবা আনারস খাওয়ার লোক পায় না। না আমি খাই। চলো যাক, চলো ফাটা কপাল নিয়ে এখন বাড়ি যাবো। বলতে মেশো একদম সেকেন্ডের মধ্যে গিয়ে হাজির দোকানে। আমরা এখানে যতক্ষণ ব্যান্ডেড লাগাচ্ছি ততক্ষণ মেশো ওখানে আনারস বাছাই চলছে। মেশোর আনারস নেওয়া কমপ্লিট। কিনবে বলে কিনেই নিয়েছে। আমরা তো এদিকে স্টেশনে এসেই গেছি, মানে স্টেশনের কাছে এসে গেছি। তো এই পাশে একটু ঘুরে আসি, তারপরে যাব স্টেশনে। এই দিকটাতে আমরা এখন যাচ্ছি ঘুরতে। আমরা ঘুরতে ঘুরতে এখন এসেছি মিষ্টির দোকানে মিষ্টি খেতে, খিদে পেয়ে গেছে। এদিকে আমরা নিয়েছি একটা করে কালো জাম, একটা করে রসগোল্লা। রসগোল্লাটা গরম। হ্যাঁ, তো আমরা আবারও ফিরে এসেছি স্টেশনে ঘোরাঘুরি করে। এখন যাচ্ছি ওভারব্রিজ ক্রস করে যাব 3 নম্বরে না 2 নম্বরে আমার দেখাচ্ছে। তো স্টেশনে এসে আমরা এখন নিয়েছি আম পুদিনার শরবত। লেবু বাছাই হচ্ছে, লেবু। আমরা তো এখন এখান থেকে আম পুদিনার শরবত নিয়েছিলাম, আবার ফ্রেশ লাগছে একদম। আবার লেবু নিয়েছে, লেবু নিল 1 প্লাস্টিক লেবু, 1 প্লাস্টিক লেবু নিয়েছে। স্টেশনে বসে অপেক্ষা করছি আমাদের বাড়ি যাওয়ার ট্রেন কখন আসবে সেটা দেখার জন্য। তো আমরা দাঁড়িয়ে ওয়েট করতে করতে এখন অ্যানাউন্সমেন্ট হলো আমাদের তো 1:23-এ ট্রেন। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, রাইট টাইমে আছে আজকে ট্রেন।
তো চলো ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিই। অনেক হলো ঘোরাঘুরি আজকের মতো। এটা আমাদের বাড়ি যাওয়ার ট্রেন। তো চলো ট্রেন ধরে এবার বাড়ি যাই। বাড়ি পৌঁছে গেছি, মানে স্টেশনে পৌঁছে গেছি। আর আমার বোন ট্রেনেই বসেছিল, আমি পেছন করে দেখি ও এখন অবধি নামেনি। তো চলো বাড়ি যাওয়া যাক। ঘড়িতে এখন প্রায় 2টো বাজে নাকি, না 1:50, 2টো বাজে। তো চলো এবার যাওয়া যাক বাড়ি। বাইরে তো প্রচুর রোদ। এই আমরা কবিতায় পড়েছিলাম না রে, মেঘের কোলে রোদ উঠেছে, হ্যাঁ সেরকম অবস্থা। তো মেঘ ফাটা রোদ। তো এখন নিচে একটা কোল্ড ড্রিঙ্কসের বটল, এটা দিয়ে আমরা একটা ড্রিঙ্ক বানাবো। তো বাড়ি যাই, গরম পড়েছে। তো চলো, আমরা তো ফেসবুক আর ইউটিউবে অনেক রকমের ড্রিঙ্কসের রেসিপি দেখছি। তো চলো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এটা দিয়ে একটা জিনিস বানাবো। আরও জিনিস নিয়েছি যেটা মেশোর কাছে আসে। তো চলো যাই বাড়িতে কি বানাবো। বাড়ি চলে এসেছি, এবার যাবো হাত মুখ ধুতে, দেন বসবো আমরা দুপুরে খাবার খেতে। তো বদ্দি ভাইয়া তো বাড়িতে এসে বানিয়ে নিয়েছে রিপ্লেসমেন্ট ড্রিঙ্ক, আর ওরা সবাই ফ্রেশ হয়ে গেছে, আমি এখনো ফ্রেশ হইনি। তো চলো এটা টেস্ট করি, তারপরে যাবো ফ্রেশ হতে। দারুণ হয়েছে। ক্যাম্পার একটা অন্যরকম স্বাদ, আর এই টকটক স্বাদ, ঝাল ঝাল স্বাদ হেভি লাগছে। আজকে তো নিরামিষের দিন। তো আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত, এই যে সেই লেবু মেশো কিনে নিয়ে এসছে, সেই লেবু মেশো গন্ধরাজ। আর এদিকে হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা, আর এই হলো পটল আলুর তরকারি, এই হলো লাউ দিয়ে মুগের ডাল। তো চলে এসেছি বিকালবেলা রান্নাঘরে, বসাবো চা। চা পাতার প্যাকেট শেষ হয়ে গেছিলো, বোন এখন আমাকে চা পাতার প্যাকেট এনে দিল। তো চলো এখন বসাবো বিকালবেলা চা। এদিকে বসিয়ে দিয়েছি বিকালের চা, আর এদিকে আমি সবার জন্য কাপ রেডি করে নিয়েছি। আর এই হলো আমার মেশো নিয়ে এসছে আমাদের জন্য নিমকি। তো এটাকে কৌটোতে ঢেলে নেব, আর কিছুটা নেব এই বাটিতে বিকালে চা দিয়ে খাওয়ার জন্য। তো এই যে নিমকিটা আমি ঢেলে নিয়েছি, আর এই যে কিছুটা বাটিতে নিয়েছি। এই নিমকিগুলো না বেশ লম্বা লম্বা, সেই বরফি টাইপ নয়। আমাদের এখানে সব বরফি টাইপগুলো পাওয়া যায়, এই টাইপটা পাওয়া যায় না। আমার চা করা কমপ্লিট। অনেকটা চা ছিল বলে তো আমি এই স্টিলের মগটা ঢেলে নিয়েছি। তো চলো এবার কাপে সার্ভ করে নিয়ে চলে যাবো। এই যে রেডি আমার বিকালের চা, আর এই যে রেডি চায়ের সাথে নিমকি। তো এই বসলাম আমরা বিকালের চা নিয়ে। বিকালবেলা এখন আমি ফ্রেশ হয়ে আসলাম, ও এখন যাচ্ছে ফ্রেশ হতে। আমি এখন ওষুধ লাগাবো এখানে, কারণ ব্যান্ডেডটা খুলে দিয়েছি, বেশিক্ষণ ব্যান্ডেড লাগিয়ে রাখলে না জায়গাটা সাদা হয়ে যাবে। তো বোন তো দিকে গেল ফ্রেশ হতে, আমি ওষুধটা লাগিয়ে নেব, দেন রেডি হব। ফাইনালি তো আমি এখানে রেডি, কপালে ওষুধ লাগিয়ে। আর আমার বোন এখন রেডি হচ্ছে। সবার লেট যে রেডি হয়, লেটুস কুমারী। সবার আগে এসছি আমরা বাজারে প্রচুর লতি কিনতে, কচুর লতি নিতে এসছি আমরা, কচুর লতি। আমরা সবাই এখানে বেরিয়ে পড়েছি। তো বাজারে গেছিলাম, হ্যাঁ আবারও ঘুরু করতে। তো বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়েছি আমরা লতি, কারণ মেশোদের বাড়ি ওখানে লতি পাওয়া যায় না, তার জন্য লতি নিতে হয়েছে আমাদের দিকে। তো এখন ওটা রেখে এসে আমরা যাচ্ছি বাজারের দিকে। ফুচকা টাইম, ফুচকা। মেশো হাত বাড়াও। আমরা চলে এসেছি দোকানের কাছাকাছি। তো চলো দোকানে যাই এবার। তো এদিকে একটা কেনাকাটা কমপ্লিট। তো আমরা এসছি এখন গোপু সোনার জন্য জামা কিনতে, ফর রথযাত্রা। বড় হবে, অন্য সাইজটা দেখ, এই সাইজটা হবে। হ্যাঁ এটা হবে। এই পার্পেল কালারটা দেখ, ভালো লাগে না পার্পেলটা? হ্যাঁ ও দেখানো কোনটা নেবে, এটা না এটা? এইটা ফাইনাল করেছি গোপু সোনার জন্য, ছোট্ট গোপু সোনার জন্য। লালটা দেখ, লালটা এটা নেবো। হ্যাঁ আমরা এখন নিয়েছি মিষ্টি পান। বাবা মুখে চালিত করে দিয়েছে অলরেডি। এই যে আমারটা। মেশো বলছে মেশো পিঁপড়ের মতো হাঁটছে। মেশো আমাদের থেকে প্রায় 2 হাত আগে, আর আমরা কত পেছনে, কচ্ছপের মতো। আমরা আমার গালে পানের টোবলা, আমার মুখেটা শেষ। ও একদম চিবিয়ে খেয়ে নিয়েছে কতক্ষণ আগে, আমি আস্তে আস্তে খাচ্ছি। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আমি নিয়ে এসেছি মিমোর জন্য। মেশো
এই যে আমাদের গোপুসোনা সব জামা রথের, এটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড়ির বড় গোপাল। এটা হচ্ছে আমাদের গিরিধারী জামা। কি সুন্দর হয়েছে জামাটা, অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপুসোনা। হ্যাঁ, এটা আমাদের ছোট্ট গোপুসোনার। এই জামাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই জামাটা খুব সুন্দর হয়েছে। এই জামাটার কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা পার্পল কালার, হ্যাঁ। মাই অলওয়েজ ফেভারিট কালার। আর এই পার্পল কালারটা হচ্ছে প্রথম পড়ছে গোপুসোনা। হ্যাঁ, আর আমাদেরটা হচ্ছে সব রকম মেশানো কালার। এই কালারটা এটা ময়ূরকণ্ঠী কালার, জানিস, মানে সব রকমের ইয়ে আছে। বেশ সুন্দর লাগছে দেখতে। এখন প্যাকিং করে চলে যাবে মেশোর ব্যাগে। তবে এত লতি কিনেছে। এখানে প্রায় 1 কেজি 300 মতো লতি আছে। হ্যাঁ। কারণ ওইখানে লতি পাওয়া যায় না, তাই মেশো এখান থেকে একদম বেঁধে লতি নিয়ে যাচ্ছে। যখনই এখানে আসে তখন লতি। হ্যাঁ, এখানে প্রত্যেকবার যখন আসে তখনই নিয়ে যায়। সবাই লতি খেতে খুব ভালোবাসে। খুব ভালোবাসি। এর মধ্যে আছে আমাদের অর্কবাবুর প্যান্ট। হাফ প্যান্ট। এই যে এই একটা কালার ছিল না, এই দুটো কালারই ছিল। পুরোটা খোল। এই যে হ্যাঁ, এই একটা গরমের প্যান্ট, গরমের প্যান্ট, এই একটা হাফ প্যান্ট। আর সবথেকে বড় কথা এর কালার অপশন ছিল না, যেহেতু ও একটু বড় তো তাই জন্য এই বড় দুটোই ছিল। হ্যাঁ। আর এই একটা প্যান্ট। তো আমরা তো এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে তোমাদেরকে দেখালাম আমরা কি কি কিনেছি। মিষ্টু গেছে আমার মাকে এখন ডাকতে, কি কি কিনে নিয়েছে সব দেখাবে এখনও। তো চলো আমরা এখন ফ্রেশ হবো, ঘড়িতে এখন 15টা বাজে যায়, দিয়ে বসবো রাতের ডিনার নিয়ে। আর এদিকে তো বাড়ি এসে মা ধরিয়ে দিল সেই মেশো নিয়ে এসেছিলো আনারস, সেটা কেমন লাগছে বল। আমি ফার্স্ট টাইম খাচ্ছি। ও আনারস খায় না, মা বলছে তোকে খেতে হবে, খেয়ে দেখ ভালো না। খুব মিষ্টি মেশো, সত্যি খুব মিষ্টি। ওদিকে মেশো বসেছে খেতে আনারস। আজকে রাতের ডিনারে আছে ভাত, এদিকে করেছে মা এখন আলু ভাজা, আর এই যে পটল আলুর তরকারি, আর এখানে আছে লাউ ডাল দুপুরের। তো এইমাত্র তো আমরা ডিনার করে আসলাম, তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।